এক আশ্রমের এক শিষ্য একবার তার গুরুর কাছে যায় আর বলে, হে গুরুদেব, আমার মধ্যে আত্মবিশ্বাস একেবারে নেই। আমি নিজের উপর বিশ্বাস করতে পারি না। আমি আমার যোগ্যতা আর ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে পারি না। আমি আমার লক্ষ্যকে পূরণ করতে পারবো কিনা সেটাও জানি না। আমি প্রত্যেক দিন নিজের উপর সন্দেহ করি। অনেক সময় আমার আশেপাশের কিছু মানুষ আমাকে উৎসাহিত করার চেষ্টা করে আর বলে, আমার মধ্যেও নাকি যোগ্যতা আছে, আমি চাইলে অনেক কিছু করতে পারবো। কিন্তু তাদের কোথাও আমার বিশ্বাস হয় না। কোনো বড় আর কঠিন কাজ করার আগে আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করি যে আমি এই কাজটা করতে পারবো। কিন্তু যখনই কাজ করার সময় আসে তখনই ভয় আর সন্দেহ আমার উপর আধিপত্য বিস্তার করে, যার ফলে আমি সেই কাজটা করে উঠতে পারি না। এই জন্য মানুষের কাছে আমি একজন ঠাট্টার পাত্র হয়ে উঠি। হে গুরুদেব, আপনি আমায় বিশ্বাসের শক্তি সম্বন্ধে কিছু বলুন। আর এই কোথায় কোথায় নিজের উপর সন্দেহ করাটা কিভাবে দূর করব, দয়া করে সেটা আমায় বলে দিন। গুরুদেব শিষ্যর সব কথা মন দিয়ে শুনলেন, তারপর বলতে শুরু করলেন, যদি তুমি বাইরের দুনিয়াকে জিততে চাও, জীবনে কিছু অর্জন করতে চাও, তাহলে সবার প্রথমে তোমাকে নিজের ভেতরের দুনিয়াকে জিততে হবে। আর নিজের অভ্যন্তরীণ দুনিয়াকে জিততে হলে তোমাকে তোমার বিশ্বাস প্রণালীকে মজবুত করতে হবে। কারণ যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস করছো, ততক্ষণ আশেপাশের কেউই তোমার উপর বিশ্বাস করবে না। একটা কথা সর্বদা মনে রাখবে, অন্যরা কেউ তোমার উপর বিশ্বাস করুক আর না করুক, তোমাকে নিজের উপর বিশ্বাস করতে হবে। কারণ অন্যরা যদি তোমার উপর বিশ্বাস নাও করে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি এটা করতে পারবে, তাহলে এটাই তোমার জন্য অনেক। আমাদের মানুষের কাছে একটা দারুণ শক্তি আছে, আর সেটা হলো বিশ্বাসের শক্তি। প্রত্যেক মানুষ প্রতিটি পরিস্থিতিকে আলাদা আলাদাভাবে দেখে, আর এটাই সেই শক্তি। যেমন আমাদের আত্মবিশ্বাস হবে, তেমন আমাদের জীবন হবে। এটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলি। একবার এক রাজা দুটো পাখি কিনে, আর তারপর রাজা তার মালিকে বলে, এদের উড়তে শেখাও। কিছুক্ষণ পর মালি দেখে এদের মধ্যে একটি পাখি উড়তে শিখে গেছে, কিন্তু আরেকটি পাখি উড়তে পারছিল না। সেই পাখিটি কেবল একটি গাছের ডালে বসে থাকতো। মালি পাখিটিকে উড়ানোর বহু চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। হঠাৎ একদিন রাজা দেখে তার দুটি পাখি আকাশে উড়ছে। তা দেখে রাজা আশ্চর্য হয়ে উঠল আর মালিকে জিজ্ঞাসা করলো, এটা তুমি কি করে করলে? কারণ এদের মধ্যে তো কেবল একটি পাখি উড়তো, আর অপরটি তো একদম উড়তো না। তুমি দ্বিতীয় পাখিটিকে কিভাবে উড়তে শেখালে? উত্তরে মালি বলে, আমি তাকে উড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও সে উড়তো না। তাই আমি সেই গাছের ডালটাকেই কেটে দিয়েছি যেটার উপর সে বসে থাকতো। তাই সেদিনের পর থেকে সেও ধীরে ধীরে উড়তে শুরু করেছে। গল্পটি শেষ করে গুরুদেব বলেন, এই একই অবস্থা আমাদের মানুষেরও। আমরাও কেবল আমাদের দুঃখ কষ্টের সাথে আটকে থাকি। আমরা আরামদায়ক স্থানে বসে থাকি আর বলি, আমি এটা করতে পারবো না। যদি তুমি কোনো কিছুর জন্য চেষ্টাই না করো, তার জন্য কাজই না করো, তাহলে তুমি তার ফলাফল কি করে পাবে? বেশিরভাগ লোক শুধু বসে থাকে আর ভাবতে থাকে। তারা ভাবে ভাবলেই সব কিছু পেয়ে যাবে, কিন্তু এমনটা হবে না। যদি তোমার বিশ্বাস থাকে যে তুমি পারবে, তাহলে তার উপর তোমাকে কাজ করতে হবে। মনে রাখবে, নিজের কমফোর্ট জোনে বসে বসে শুধু ভাবতে থাকলে তা আমাদের জীবনটাকে বরবাদ করে দেবে। যখনই আমাদের সাথে কিছু খারাপ হয়, তখনই আমরা নেতিবাচক বা নেগেটিভ চিন্তাভাবনা করতে শুরু করে দিই। সেই সময় আমাদের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তারপর আমরা না তো নিজের উপর বিশ্বাস করি, না অন্যের উপর বিশ্বাস করি, আর নাই প্রকৃতির উপর বিশ্বাস করি। আর এটাই আমাদের বড় ভুল। সেই সময় আমরা কেবল দুটো জিনিসই করতে পারবো। প্রথম, হয় আমরা হার মেনে নেব, সেই দুঃখকে স্বীকার করে নেব, আর নিজের উপর, এই ব্রহ্মাণ্ডের ওপর বিশ্বাস করা ছেড়ে দেব, আর না হয় এই দুঃখের থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে শুরু করব। সেই সময় আমাদের কাছে এই দুটো রাস্তা ছাড়া কোনো তৃতীয় রাস্তা থাকে না। যদি আমরা ভালো চিন্তাভাবনা করি, পজিটিভ চিন্তাভাবনা করি, তাহলে আমাদের মস্তিষ্ক আমাদের সমস্যার সমাধান খুঁজতে শুরু করে দেয়। কিন্তু যখন আমরা নেগেটিভ ভাবনা চিন্তা করি, তখন আমরা দুঃখী আর উদাস হয়ে পড়ি, যার ফলে আমরা সেই সময় না ঠিক করে নির্ণয় নিতে পারি আর না ঠিক করে কাজ করতে পারি। সেই জন্য যখন কেউ দুঃখী থাকে, তখন সে আরও ভুল কাজ করে বসে, সব কিছু ভুল পদ্ধতিতে চেষ্টা করতে থাকে।
আমাদের মস্তিষ্কের এত ক্ষমতা যে সে যে কোনো স্বপ্নকে সত্যি করে তুলতে পারে। যখন আমরা আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্যকে স্থির করে ফেলি, মানে যখন আমরা এটা নির্ণয় নিয়ে ফেলি যে এটাই আমার লক্ষ্য, তখন আমাদের মস্তিষ্ক এদিক ওদিক কিছু না ভেবে সেটাকে পূরণ করার জন্য রাস্তা খুঁজতে শুরু করে, তার উপর কাজ করতে শুরু করে। কারণ তখন আমাদের মনোযোগ শুধু সেই লক্ষ্যের ওপর থাকে। কিন্তু সেখানে যদি আমরা আমাদের লক্ষ্যকে প্রত্যেক দিন বদলাতে থাকি, তাহলে আমরা কোথাও পৌঁছাতে পারবো না। যেই জিনিসটাকে আমাদের মস্তিষ্ক পূর্ণরূপে গ্রহণ করে নেবে, সেটা কোনো না কোনোভাবে ঠিক পূরণ হয়ে উঠবে। যদি তুমি এটা বিশ্বাস করে নাও যে তুমি তোমার লক্ষ্যকে পূরণ করতে পারবে, তাহলে তোমার বিশ্বাস সেই জিনিসটাকে সত্যি করে তুলবে। কিন্তু যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, যদি তুমি নিজের উপর বিশ্বাস করে উঠতে না পারো, এই প্রকৃতির উপর বিশ্বাস করতে না পারো, তাহলে তুমি নিশ্চিত রূপে ব্যর্থ হয়ে উঠবে। আর তোমার এই ব্যর্থতার একটা বড় কারণ হবে তোমার নিজের প্রতি বিশ্বাস না থাকা। আমি এটা বলতে চাইছি যে তোমার জীবনে নেগেটিভ পরিস্থিতি অনেকবার আসবে, কিন্তু তুমি কি প্রতিক্রিয়া দেবে সেটা সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভর করছে। হলে তুমি কিছুক্ষণ দুঃখী হয়ে এটা ভাবতে পারো যে এবার আমাকে পজিটিভ ভাবতে হবে, তবেই আমি এই সমস্যার সমাধান খুঁজে পাবো। আর না হয় তুমি নেগেটিভ চিন্তাভাবনা করতে পারো, ভয়ঙ্করভাবে নেগেটিভ ভাবতে পারো। তারপর ধীরে ধীরে সেই সমস্যাটাকে একটা চিন্তা বানাতে পারো, আর নিজের উপর এত বেশি চাপ তৈরি করতে পারো যার ফলে তোমার মধ্যে অনেক রকমের মানসিক আর শারীরিক রোগের সৃষ্টি হতে পারে। এই জন্য যেরকম সেই মালি গাছের ডালটা কেটে দিয়েছিল, তেমনি তোমাকেও নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে বিসর্জন দিতে হবে, যাতে তুমি পুনরায় সেই নেগেটিভ চিন্তাভাবনার ডালে গিয়ে বসতে না পারো। যেমন যেমন তুমি নেগেটিভ ভাবনাগুলোকে পজিটিভ ভাবনার সাথে বদলাতে থাকবে, তেমন তেমন তোমার চেষ্টা, তোমার দৃষ্টিকোণ, তোমার মাথায় আসা চিন্তাভাবনা বদলাতে থাকবে। এখানে তোমাকে বুঝতে হবে যে তোমার চিন্তাভাবনা তোমার সবথেকে বড় হাতিয়ার। যখন তুমি জীবনে কোনো লক্ষ্য নির্ধারণ করো, সেটা নিয়ে ভাবো, তখন সেখানে তোমার ভাবনার যুক্ত হওয়াটা খুব প্রয়োজনীয় হয়ে ওঠে। কারণ আমাদের ভাবনার মধ্যে অসীম শক্তি আছে। যখন আমরা আমাদের ইচ্ছাগুলোকে, ভাবনাগুলোকে, ধারণাগুলোকে সঠিক দিশাতে যুক্ত করতে পারবো, সঠিক দিশাতে কাজে লাগাতে পারবো, তখন আমাদের জীবনে ইতিবাচক বা পজিটিভ পরিবর্তন আসতে শুরু করবে। যদি তুমি এমন লক্ষ্য তৈরি করো যেটা সঠিক দিশাতে এগিয়ে যাচ্ছে, তখন তুমি উৎসাহিত থাকো আর দীর্ঘ সময় ধরে নিজের লক্ষ্যের সাথে ভাবনাগুলোকে যুক্ত করতে থাকো। কিন্তু তোমাকে যদি তোমার ভাবনার সঠিক লাভ উঠাতে হয়, তাহলে তোমাকে সবার প্রথমে তোমার অবচেতন মনকে সঠিকভাবে প্রশিক্ষিত করতে হবে। কারণ তুমি বারবার যেগুলোর পুনরাবৃত্তি করবে, সেগুলো তোমার অবচেতন মনে পৌঁছাবে, আর সেগুলোর সাথেই তোমাকে তোমার ভাবনাগুলোকে যুক্ত করতে হবে। আর যখন তোমার ভাবনাগুলো সেগুলোর সাথে যুক্ত হয়ে উঠবে, তখন ধীরে ধীরে তোমার বাস্তব জীবনেও সেগুলো প্রকট হতে শুরু করবে। তারপর গুরুদেব বলেন, একবার যাত্রা করার সময় এক ব্যবসায়ীর সাথে আমার সাক্ষাৎ হয়। সেই ব্যবসায়ী আমাকে বলে সে কিভাবে তার ব্যবসা একটি ছোট্ট দোকান থেকে শুরু করেছিল, কিন্তু তখনও সে বড় বড় স্বপ্ন দেখত। সে দেখত আমারও একদিন বড় ব্যবসা হবে, পুরো দেশে তার শাখা থাকবে। সে তার কল্পনায় বড় বড় দোকান, কর্মচারী, চাকরবাকর, ঘোড়াগাড়ি ইত্যাদির ছবি দেখত। সে প্রতিদিন বারবার এরকম কল্পনা করত। সে জানত নিয়মিত ভারসাম্যযুক্ত আর শৃঙ্খলাবদ্ধ কল্পনা শক্তির সাহায্যে সে তার স্বপ্নকে সত্যি করতে পারবে, যার ফলে সে নিজের ভেতরে একটি চমৎকারী এনার্জি অনুভব করতে পারত। যখন থেকে সে এরকম করতে শুরু করলো, তখন থেকে ধীরে ধীরে সে আরও সফল হয়ে উঠতে লাগলো। সেই ব্রহ্মাণ্ডের আকর্ষণের নিয়মের সাহায্যে নিজের সফলতাকে নিজের দিকে আকর্ষিত করতে লাগলো। সে নিজের কল্পনা শক্তি আর আকর্ষণের নিয়মকে প্রয়োগ করে নিজের সফলতাকে অর্জন করে ফেলেছিল। সে সেই সব কিছু অর্জন করে ফেলেছিল যা সে একদিন কল্পনা করত। তারপর গুরুদেব বলেন, ওই ব্যবসায়ী আমাকে একটি দারুণ কথা বলেছিল যে নিজেকে ব্যর্থ হিসাবে কল্পনা করাটা যতটা সহজ, ঠিক ততটাই সহজ নিজেকে সফল হিসাবে কল্পনা করা। শুধু পার্থক্য আমাদের চিন্তাভাবনার আর কল্পনার, যে কীরকম কল্পনা করব, এটা পুরোপুরিভাবে আমাদের উপর নির্ভর করে। মনে রাখবে, ভাবনাই হলো শক্তির উৎস। তাই পরিণাম পেতে গেলে তোমাকে নিজের কল্পনা শক্তিকে ভাবনার সাথে যুক্ত করতে হবে। নিজের লক্ষ্যকে নিজের ভাবনার সাথে জুড়ে তাকে আরও শক্তিশালী বানাতে হবে। নিজের লক্ষ্যকে বারবার পরিবর্তন করো না,
একবার ভেবে সেটা নিশ্চিত করে ফেলো আর নিজের কল্পনায় সেটা পূরণ হতে দেখো। তার জন্য সেটার সাথে নিজের ভাবনাকে যুক্ত করো, তার জন্য ইতিবাচক বা পজিটিভ থাকো, তার জন্য সৎ থাকো। দেখবে ধীরে ধীরে তোমার সমস্ত নেগেটিভ বিশ্বাস, সমস্ত ভয় দূর হয়ে যাবে। সমস্যা তখনও আসবে, কিন্তু তখন তুমি তার সমাধান খুঁজে নেবে। যখন আমরা নিজের উপর বিশ্বাস করি, যখন আমরা পজিটিভ চিন্তাভাবনা করি, তখন আমাদের এটাই লাভ হয়। সেই জন্য আজ থেকেই আর এখন থেকেই নিজের মনের মধ্যে নিয়ন্ত্রিত আর পজিটিভ কল্পনা করতে শুরু করো। এটাই তোমার নিয়ন্ত্রণে রয়েছে। তুমি নিজের কল্পনার মধ্যে নিজেকে সফল হিসাবেও দেখতে পারো, আবার ব্যর্থ হিসাবেও দেখতে পারো। এটা তোমার হাতেই রয়েছে। তুমি যেরকম দেখবে, যেই জিনিসকে বিশ্বাস করবে, যেটা অনুভব করবে, সেটা বাস্তবে পরিণত হবে। তুমি যত সফল মানুষকে দেখো, তারা সবাই এটা মানে যে জীবনে সঠিক মানসিকতা ও দৃষ্টিভঙ্গির গুরুত্ব অসীম। সঠিক মানসিকতা এই জন্য জীবনে খুব প্রয়োজন, কারণ তোমার মধ্যে যদি সঠিক মানসিকতা না থাকে, তাহলে তোমার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন, তুমি যতই পরিশ্রম করো না কেন, তুমি ভালো পরিণাম কোনোদিনও পাবে না। উদাহরণস্বরূপ, একজন ব্যবসায়ী তার ব্যবসা নিয়ে খুশি নেই। সে প্রতিদিন তার কাজকে নিয়ে বিরক্তি প্রকাশ করে। তাই সে যখন কাজে যায়, তখন ভালো মানসিকতা আর দৃষ্টিকোণ না থাকার কারণে সে তার খদ্দেরের সাথে ভালো ব্যবহার করতে পারে না, যার ফলে তার বিক্রি কম হয়। অন্যদিকে আরেক ব্যবসায়ী তার ব্যবসা নিয়ে খুব খুশি থাকে। সে মনে করে, যদি আমি ভালো করে কাজ করি, ভালো চিন্তাভাবনা রাখি, ভালো মানসিক দৃষ্টিকোণ রাখি, তাহলে আমার ব্যবসা আরও ভালো চলবে, যার ফলে সে তার খদ্দেরের সাথে ভালো ব্যবহার করতে পারে, যার জন্য তার বিক্রি আরও বেড়ে ওঠে। এটাই হলো মানসিকতা আর দৃষ্টিকোণের পার্থক্য। এই জন্য একই পরিস্থিতিতে আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ফলাফল পায়, কারণ তাদের মানসিকতা আর দৃষ্টিকোণ আলাদা আলাদা হয়। মানসিক দৃষ্টিকোণ মানে সামনের মানুষদেরকে, সামনের পরিস্থিতিতে তুমি কীরকম প্রতিক্রিয়া দাও। মানুষ সবসময় তার মনের হিসাবে কথা বলে, কখনো রাগের সাথে, কখনো বা ভালোবাসার সাথে, কিন্তু সেটা তোমার উপর কতটা প্রভাব ফেলে। অন্যরা রাগের সাথে কথা বললে তুমিও যদি রেগে যাও, নেগেটিভ চিন্তা করতে থাকো, তাহলে এটা তোমার দুর্বলতা। কোনো সমস্যা এলে তুমি যদি বিচলিত হয়ে ওঠো, তাহলে এটাও তোমার দুর্বলতা। এর মানে তোমার মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি নেই। আসলে আমাদের সমস্যা হলো, আমরা আমাদের আশেপাশের নেগেটিভিটিকে নিজের ভেতরে আসার অনুমতি দিই, কারণ তখন আমরা বাইরের নেগেটিভিটির উপর বিশ্বাস করে ফেলি। না হলে বাইরের এই নেগেটিভিটি আমাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। আমরা যদি নিজেকে ভেতর থেকে মজবুত করে ফেলি, আমাদের দৃষ্টিভঙ্গিকে পজিটিভ করে ফেলি, নিজের উপর বিশ্বাস করে ফেলি, তাহলে আশেপাশের নেগেটিভ মানুষ আর নেগেটিভ পরিস্থিতি আমাদের কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। বিশ্বাসে কতটা শক্তি আছে তা এই কাহিনীটি থেকে বোঝো। একবার এক ব্যক্তির রোগ হয়। ধীরে ধীরে ব্যক্তিটি আরও অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করানোর পরও যখন তেমন একটা সুরাহা হলো না, তখন তার ছেলে একটা ফন্দি আঁটল। একদিন সে এক জায়গা থেকে ঘুরে এসে তার বাবাকে বলে, আজ আমি এক বিখ্যাত সাধুর কাছে গিয়েছিলাম, যিনি আমাকে একটা তাবিজ দিয়েছেন। তার জন্য তিনি আমার থেকে 5টি সোনার কয়েন নিয়েছেন। কিন্তু ব্যবসায়ীর ছেলে সেই তাবিজটি বাজার থেকে কিনেছিল। সেটি একটি সাধারণ রূপোর তাবিজ ছিল। কিন্তু ছেলেটি তার বাবাকে বলে, এটি একটি খুবই শক্তিশালী তাবিজ। এটা শরীরে পড়ে থাকলে যে কোনো রোগ দূর হয়ে যাবে। এই তাবিজ বহু মানুষের কাজে এসেছে। এই বলে ছেলেটি তার বাবার মন জয় করে নিল। ব্যবসায়ী তাবিজটি ছেলের হাত থেকে নিয়ে শরীরে পরে নিল আর প্রার্থনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে, তখন সে বলে, আগের থেকে তার বাবা এখন অনেক ভালো আছে। কিছুদিন পর ছেলেটি এটা দেখে অবাক হয়ে যায় যে তার বাবা একদম সুস্থ হয়ে ওঠে। এবার তুমি বলো, ব্যক্তিটি কী করে সুস্থ হলো? সেই তাবিজের জন্য, না তার বিশ্বাসের শক্তির জন্য? তার বিশ্বাস আর তার ভাবনা একে অপরের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, তাই সে এখন সুস্থ হয়ে উঠেছে। সে কখনোই জানতে পারল না যে তার ছেলে তার সাথে শুধু একটা পরীক্ষা করেছে মাত্র। যদি সে সত্যিটা জানতো, তাহলে সে কখনোই সুস্থ হয়ে উঠত না। আর সে কেবল সুস্থ হয়েই ওঠেনি, বরং সে তার পরও বেশ কিছু বছর বেঁচে ছিল। বিশ্বাসে কতটা শক্তি আছে সেটা তুমি নিশ্চয়ই এই কাহিনীটি থেকে বুঝতে পারলে। এই বিশ্বাসের জন্যই মানুষের জীবনে বড় বড় পরিবর্তন এসেছে। তাই তুমিও চাইলে এই বিশ্বাসের শক্তিকে প্রয়োগ করতে পারো, আর এই শক্তির সাহায্যে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো। কারণ বিশ্বাস থাকলে যে কোনো কিছু করে ওঠা সম্ভব।
আজ এই কাহিনীটির থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে বিশ্বাসের মধ্যে কতটা শক্তি আছে, যা আমাদের রোগ সারিয়ে তুলতে পারে, যে কোনো কিছু অর্জন করতে পারে, আমাদের জীবনে বড় বড় পরিবর্তন আনতে পারে। সেই জন্য বিশ্বাসের শক্তিকে ব্যবহার করতে শেখো। তার জন্য তোমাকে তোমার কল্পনার, ভাবনার, পজিটিভ চিন্তাভাবনার সাহায্য নিতে হবে, আর ধীরে ধীরে নিজের নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে ত্যাগ করতে হবে। তারপর দেখবে একদিন তুমি নিজের উপর আর এই ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস করতে শুরু করবে, আর তার পরিণামও তুমি ভালোই পাবে। এই বলে গুরুদেব নিজের কথা শেষ করলেন আর শিষ্যটির চোখের দিকে তাকিয়ে রইলেন। এবার তিনি শিষ্যর চোখে সেই বিশ্বাস পুনরায় দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন যে কথাটা তিনি শিষ্যকে বোঝাতে চাইছিলেন সেটা শিষ্য বুঝতে পেরেছে। তাই তিনি শিষ্যকে সেখান থেকে যাওয়ার অনুমতি দিলেন আর নিজে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে গেলেন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।